তোমাদের স্যার কি ইমরান হাশমি মেয়েদের ব্যাট টাচ করে? মানে দেখতে আশ্চর্য। ব্ল্যাক বিউটি কাইল্লা মাদার ডট 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 ডট। কেন যে এত ভালোবাসা মরে যায়। হাই গাইস, ইটস মি আইমান শেখ। আজকে আমরা রিঅ্যাক্ট করবো কিছু ফানি মিম। সো বেশি দেরি না করে রিঅ্যাক্ট করা যাক, লেটস গো। What is this? Milk. Hello. কারণ বাংলাদেশে যদি কোনো ব্লগার আসে সব কিছু মিস করতে পারে, কিন্তু কোনোদিনই বিনোদন মিস করতে পারে না। দেখেন, মানে সে জিজ্ঞেস করতেছে এটা কি, তো আমাদের বাঙালি ভাইটি জানে না এটার অর্থ, বা ইংলিশে বলতে পারে না, এর জন্য সে সুন্দর করে ইশারাটা টিপ দিয়ে বুঝিয়ে দিচ্ছে এটা মিল্ক, যার বাংলা দুধ। বাহ, খুব সুন্দর ক্যাপাচুডু লুডুই খাওয়ার ভালো। ভাই এত বছর কি আমি ভুল জানলাম, ভুল শিখলাম। আমি তো জানতাম ক্যাপাচিনো, এখন জানতাম পারলাম এটার নাম ক্যাপাচুদু। মানে আমাকে বলে যে গাজা কি এভাবে ঢলে নাকি এভাবে ঢলে। সোনামণি, তাহলে তুমি তোমার শিক্ষককে বলতা, স্যার আমি তো জানি না, আমি তো খাইনি, আপনি যেহেতু খাইছেন একটু আমাদের শিখাই দেন কোন ভাবে ডলে, কোন ভাবে খায়। শহীদানের কতটা প্ল্যান বলে পরীক্ষা বাতিল করে দেব আমরা। আমাদের তো জানা না, আমরা ছাত্রদল। শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ। ছাত্রদল জিয়ার সৈনিক। আমাকে একদিন এই ঘাড়ে এখানে মারছে, আমি 3 দিন জ্বরে উঠতে পারি না। আরে বাবা, তোমার স্যার আছে জন সিনা, বুঝতে পারছি তোমার সাথে রেসলিং করতে চেয়েছিল, তুমি একটু করতা, তুমিও স্যারের বসকাই দিতা। তরে কইছে তুই বেশি জানোস। এদেরকেও মানে ব্যাট টাচ তো করে। তোমাদের স্যার কি ইমরান হাশমি মেয়েদের ব্যাট টাচ করে? মানে দেখতে আশ্চর্য। অনেক অশ্লীল কথা বলে ক্লাসের ভিতরে। স্যার মনে হয় দেশি পর্নিস্টার, মানে স্যারের এত ট্যালেন্ট, এই ছাত্রদের এই ইন্টারভিউ না দেখলে জানতেই পারতাম না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। জয়েন করছে এবং প্রত্যেকটা কথার মধ্যে সে হাদিসের কথা বলে। একটা শিক্ষক এত এত ট্যালেন্ট নিয়ে জন্ম নিতে পারে, হইতে পারে, আমি পার্সোনালি জানি না, কারণ আমি নিজেও একজন শিক্ষক, কিন্তু আমার পক্ষে এত ট্যালেন্ট থাকা কোনোদিনই সম্ভব না। স্যার আবার হাদিসে বলে, বাহ, স্যারকে তো অস্কার দেওয়া দরকার। আচ্ছা। কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময়। বাঙ্গু বয়কট কোক অলসো দ্যাম ওয়ান কোক স্টুডিও রিলিজ এনি সং। মানে আমাদের বাঙালিরা সারা জীবন কোক স্টুডিও বয়কট করে, কিন্তু আবার যখন কোক স্টুডিও নতুন কোনো গান রিলিজ করে তখন তারা ভাইব নেয়, লাফালাফি নাচানাচি কুদাকুদি করে। মানে হিপোক্রেসির একটা সীমা আছে, সেই সীমা বা লেভেলটা পুরো বাঙালি পার করে চলে যায়। ব্ল্যাক বিউটি কাইল্লা মাদার ডট 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 ডট। বা এটা আসলে আমাদের বাংলাদেশের প্রতিটা কাইলাস পোলাওয়াইনের সাথে ঘটে, সবাই তাদেরকে এভাবে বলে থাকে, কিন্তু মেয়ে হলে বলে ব্ল্যাক বিউটি, ওয়াও কালো চকলেট। এভাবে বলে, এর জন্যই বলে যে সবসময় সতর্ক থাকতে হবে, নাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখানে একটা ছবি দেখতে পাইতেছি, লেখছে ইফ ইউ স্টিল রিমেম্বার দিস কাপল ইউর চাইল্ডহুড ওয়াজ লেজেন্ডারি। হ্যাঁ, ও শুধু 90 দশকের পোলাপাইনি জানে ভাইয়াটি কেডা, যে নাকি পৃথিবীর না বাংলার ইতিহাসের প্রথম লিঙ্ক ভাইরালকারী। তারেক মনোয়ার সাহেব 1990 সালে অনেকগুলাই ফুটবল ম্যাচ টেস্ট খেলছে, অনেক লিগ খেলছে, সেই পুরস্কারগুলো তখন তাকে দেওয়া হয়নি, মানে এগুলা আটকা রাখছিল, কারণ যারা পুরস্কার দিত তারাই জানতো না সে যে ইংলিশ লিগ খেলছে। সো এখন তার ভয়েস টয়েস বা তার ভাইরাল ভিডিওগুলো দেখার পর সবাই জানতে পারছে, আর তার পুরস্কারগুলো তাকে ডেকে দিয়েছে, বিশেষ করে ব্যালন্ডিয়ার হাতে তার। বাহ, আমরা গর্বিত আমাদের হুজুররাও ব্যালন্ডিয়ার পায়। গাইস, ভাবতেছি মাঝে মধ্যে তোমাদের মিম রিভিউ করবো। সো তোমাদের কাছে যদি মিম থেকে থাকে, তোমরা যদি চাও তোমাদের বানানো বা তোমাদের দেওয়া মিমগুলো রিয়েক্ট করি, তাহলে সেগুলো আমার পেজের ইনবক্সে দিতে পারো বা আমাকে কমেন্টে দিতে পারো। সেখান থেকে যারগুলো সিলেক্ট করবো বা পছন্দ হবে সেগুলো নিয়ে ভিডিও বানাবো।